নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্দে শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীপুরাণ বৈষ্ণবাষ্ট শ্রীরূপবিশাখজাতম সগণ রঘুনাথান্বিতম সাদৈতম সাবুদতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধ কৃষ্ণ পরমেশ্বর ললিতা শ্রীষ্টানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুষদে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবত কোটিধরম পাবনে বৈ বৈষ্ণব বৈ নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা ইতিপূর্বে সবার পরিচয় পেয়েছেন। আজকের অতিবৃন্দ উদ্বোধক আমার সত্তরের গুরুজন মুরব্বিয়ান সব আজকের এই দক্ষিণবাগ উত্তর ইউনিয়ন দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের লক্ষ্মীছড়া সভাগানের শ্রদ্ধা দাদা, আজকের সভার সভাপতি শ্রী রাজেন্দ্র সিংহ ভৌমিক সহ আপনারা যারা আছেন সবাইকে তরুণ সনাতনী সংঘ টিএসএস বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষ করে এই এলাকার মুরব্বিয়ান ভাইদের সহজে বলবো, এখানে যারা ছোট ছোট ছেলেরা হাঁটাচলা করছে ঘোরাফেরা করছে তারা সবাই একটু আসলে চলে আসেন। আমরা গুরুত্বপূর্ণ কয়টি কথা বলে চলে যাব। মায়েরা দয়া করে একটু আসেন, আমরা আপনাদের কাছে এসেছি একটি সমাজে আর আসতে পারবো কিনা তার সন্দেহ আছে। দয়া করে একটু আসলে আসেন, আসেন বসেন, দয়া করে একটু আসেন, বাইরে একটু বসেন। আমরা নীরবে কয়টি কথা শুনবো, ঠিক আছে? আমার নেতৃবৃন্দ, আমার উপজেলার নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ানরা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সামান্য তুচ্ছ মানুষ, আমি কি বলবো? এরপরেও বলতে চাই, ধর্মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে 18 লক্ষ নিঃসন্দের মধ্যে যে ধর্মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ্গীতা দান করেছিলেন, সেই 7টি শ্লোক, সেই 7টি শ্লোক আমরা হয়তো আমি একটু পিছনে যাব। আমি ছোটবেলা গীতা শুনতে পারি নাই, কারণ আমি দেখতাম অনেক ব্রাহ্মণ বা অনেক গণক পুঞ্জিকা, আমরা পুঞ্জিকা চিনি, আমরা পুঞ্জিকা চিনি, পুঞ্জিকা পড়তে আসলে তাদেরকে মায়েরা বাবারা পা বেড়ে দিত, বোন বেঁধে দিত, কিছু দক্ষিণা নিয়ে চলে যেত। গীতা তো ওরা ধরে কোথায়? গীতা চলে বলতো মুরব্বিয়ান গীতা ধরা যাবে না, গীতা ধরলে পাপ হবে। সেই ভুয়া তথ্যর জন্য আমরা পিছনে আছি। আসলে গীতা এমন এক জিনিস, গীতা এমন এক মহান গ্রন্থ, গীতা এমন এক মহান ভগবান, গীতার মাধ্যমে গীতাকে স্পর্শ করলে অপবিত্র মানুষ পবিত্র হয়ে যায়। যে জায়গা অপবিত্র সেই জায়গায় গীতা প্রবেশ করালে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। কেন? গীতা পৃথিবীর সৃষ্টিতেই ভগবান দিয়েছিলেন, কিন্তু গুরু পরম্পরা থাকার কারণে গীতার মাত্র পৃথিবীর মানুষ পায় নাই। পৃথিবীর মানুষ গীতার মাত্র পাওয়ার জন্য সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান পুনরায় প্রচার করেছে। গীতা কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধে আসে নাই, এর হাজার হাজার লক্ষ কোটি বছর আগে এসেছিল। সনাতন ধর্মের আয়ু হাজার হাজার লক্ষ কোটি বছর। গীতা পড়লে সেটা আমরা পেতে পারবো, জানতে পারবো। সম্মানিত মায়েরা,
আমি একটি কথা বলি, আমাদের বৈজ্ঞানিকরা গুণীজনরা বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত সমাজ দেব বা একটি শিক্ষিত জাতি দেব। আপনারা হচ্ছে মা, মা হচ্ছে আমাদের দেবতুল্য। সনাতন ধর্মে যত দেবী আছে সবাইকে আমরা মা রূপে সম্বোধন করি, ঠিক আছে? মারা হচ্ছে দেবীতুল্য। আপনারা যা পারেন আমরা তা পারবো না। পারবো? দুর্গা মা যা করছে আমরা কি পারবো? কিন্তু মায়েরা পারবে। কেন সে কথা বললাম? কারণ মায়েরা চায় যদি তার ছেলেকে, তার মেয়েকে এই গুরুকুল জ্ঞানীয় গীতা স্কুলে প্রতিদিন নিয়ে আসবে, গীতা মন্ত্র শিখাবে, ভগবানের তত্ত্ব জানাবে, সেটা মায়েরা পারবে, আমরা পারবো না। তাই আপনাদের দায়িত্ব আছে, আপনাদের ছেলেকে, আপনাদের মেয়েকে এই গুরুকুল জ্ঞানীয় গীতা স্কুলে নিয়ে আসতে হবে। আপনারা আসবেন, গীতা জানবেন। গীতা মহান ধর্মগ্রন্থ, গীতার উপরে আর ধর্মগ্রন্থ নেই। গীতা হচ্ছে মাতৃরূপা, গীতা হচ্ছে মাতৃরূপা ভগবান। গীতা হচ্ছে কি? মাতৃরূপা ভগবান। এখানে হাততালির প্রয়োজন নেই, আমাদের জানার প্রয়োজন। গীতা হচ্ছে মাতৃরূপা ভগবান। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যে 18 লক্ষ সৈন্যের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা বলেছিলেন, মুখনিসৃত বাণী, সেই গীতায় তিনি 18 নম্বর অধ্যায় 64 নম্বর শ্লোকে বলেছিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। এই সংস্কৃতের বাংলা আমরা প্রয়োজনে জানি। ভগবান বলেছে তোমরা সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে আমার ভজনা করো, আমার গুণগান করো, আমার নাম জপ করো, আমার কথা সমাজে প্রচার করো, আমার পূজা করো, আমার কাছে ভক্তি করো, আমি তোমাদের উদ্ধার করব। সে কথা কে বলেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান যে কথা বলেছে আমরা ভগবানের কথা চলবো, এরা সমাজের কুসংস্কার, বিভিন্ন বেদান্তের বিভিন্ন কুসংস্কার, মুরব্বীদের কথা চলবো? কাদের কথা চলবো? সমাজের ধর্মগ্রন্থের, সমাজের শাস্ত্রের কথা চলবো না শাস্ত্রের বাইরে চলবো? নিশ্চয়ই আমরা সমাজের শাস্ত্রের কথা চলবো। শাস্ত্রের দিকে, শাস্ত্র কথা দিকে যদি আমরা যাই, তাহলে আমরা প্রতিদিন ভগবানের নিবেদন করবো। নিত্য পূজা সবচেয়ে বড় পূজা। নিত্য পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা। আমরা অনেকে মনে করি দুর্গা পূজা বড় পূজা, কালী পূজা বড় পূজা। কলিযুগে আমাদের সপ্তযুগ, দ্বাপরযুগ, ত্রেতাযুগ, কলিযুগ, সেই কলিযুগে আমাদের এখানে কাকু আছে, গীতা পাঠ করেছেন, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। সেই কলিযুগে ভগবান বলেছে নিত্য পূজা বড় পূজা, এর উপরে কোনো পূজা নেই। কথাটা বুঝা গেছে? বুঝতে পেরেছেন? আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ছেলে ও মেয়েকে গুরুকুল জ্ঞানীয় গীতা স্কুলে নিয়ে আসতে হবে। আমাদের আরেকটা কথা হচ্ছে, গুরুকুল জ্ঞানীয় গীতা স্কুলে যে ছোট ছোট বাচ্চাকে দিতে হবে তা নয়। আমাদের স্কুলে অনেক বাচ্চা ডিগ্রি পাস করেছে, ইঞ্জিনিয়ার পাস করেছে, অনেক ডিগ্রি আছে, অনেক ডিপ্লোমা পাস করেছে, অথচ সে গীতার মন্ত্র জানে না। সে ব্যক্তি কিন্তু গীতা পড়ে এই স্কুলে এসে। তাহলে এই স্কুলে সবাই আসতে পারে, সবাই গীতা শিখতে পারে, কোনো বাধা নেই। 80 বছরের বৃদ্ধ বাবা, 80 বছরের বৃদ্ধ মা থেকে শুরু করে 5 বছরের শিশু এই স্কুলে এসে গীতা শিখতে পারবে। এখানে কোনো বাধা নেই, যে কেউ আসতে পারবে। কথা বুঝে গেছে? আর কেন আমরা গীতা শিখবো? কেন আমরা গীতা শিখবো?